দেখি দেখি প্রচারে আপনি হ্যাঁ কি বলবেন? জীবনা নিয়ে আমার মনে হয় যে বাংলার মানুষকে অনুরোধ করবো, রায়গঞ্জ আর উত্তর দিনাজপুরের মানুষকে অনুরোধ করবো যে তৃণমূল পক্ষে যেন থাকে এবং আমাদের নেত্রী আমাদের দল যা যা করেছে গত 13 বছরের রাজ্য সরকারে এবং এটা মানুষকে বলবে এবং মানুষ মানুষ যেটা ডিসাইড করবে তারপরে কে কাকে ভোটটা দেবে সেটা পুরোপুরি তাদের গণতান্ত্রিক অধিকার। কেমন দেখছেন এবার? খুব ভালো, ভেরি পজিটিভ, ভেরি অপটিমিস্টিক, ভেরি পজিটিভ। এবং আমি তো অনেক জায়গায় যাচ্ছি, এবারে প্রচন্ড পজিটিভ একটা সাড়া পাচ্ছি আমরা এবং আমাদের নেত্রী আমাদের দল যা যা করেছে গত 13 বছরে রাজ্য সরকারে এবং এটা মানুষকে বলবে এবং মানুষ মানুষ যেটা ডিসাইড করবে তারপরে কে কাকে ভোটটা দেবে সেটা পুরোপুরি তাদের গণতান্ত্রিক অধিকার। কেমন দেখছেন এবার? খুব ভালো, ভেরি পজিটিভ, ভেরি অপটিমিস্টিক, ভেরি পজিটিভ। এবং আমি তো অনেক জায়গায় যাচ্ছি, এবারে প্রচণ্ড পজিটিভ একটা সাড়া পাচ্ছি আমরা এবং আমরা কোথাও যেন যেইটা 2019-এ হয়েছিল আমার মনে হয় না সেই ভুলটা এবারে হবে আমাদের পক্ষ থেকে এবং এবারে সিটের অনুমানটা অনেকটাই বাড়বে এবং সেটা সময়ের অপেক্ষা। এক কথা বলা যায়, দেব যদি রাজনীতিবিদ না হয়, একদিক দিয়ে রাজনীতিবিদ, একদিক দিয়ে আবার অভিনেতা, কোচবিহারে প্রচার করেছে 3টি আসনে ভোট সম্পন্ন, সেই 3টি আসন কাকে কাকে? দেখো, আমি আমার দলের হয়ে চাইবো কি 3টে সিটই আমার দল জিতুক, মানে এটা তো অন্যায় না। মানে আমার মনে হয় কি প্রত্যেকটা দলে যারা প্রচার করতে আসছে বা স্টার প্রচারক যারা আছে তারা নিশ্চয়ই চাইবে তাদের দলই জিতুক। সেরকমই আমিও চাই এই যে 3টে সিট আমি আগে প্রচার করে গেছি সেই 3টে সিটের জন্য আমরাই জিতি এবং যেই 2টো সিটের জন্য এসেছি আজকে বা কালকে যেইগুলো আমি প্রচার করতে যাব সেগুলো আমি তো চাইবো 42টা থেকে 42টাই আমরা জিতি। বাট আমার মনে হয় আমি চাইলে তো শুধু হবে না এবং যে কোনো দলের স্টার প্রচারক চাইলেই যে হবে তার কোনো মানে নেই। মানুষ কাকে বেশি বিশ্বাস করবে, মানুষ কার কাজকে চোখের সামনে দেখছে বা কার কাজকে শুধু জুমলাবাজি দেখছে তাকেই মানুষ ভোটটা দেবে। তো আমি কি চাইছি, অন্য দল কি চাইছে, তার চেয়ে বড় কথা হচ্ছে মানুষ কি চাইছে। জয় শ্রীরাম শুনতে হলো, সৌজন্যে আপনিও হ্যান্ডশেক করলেন দেখলাম। হ্যাঁ, আমার মনে হয় কি দেখো, কথা হচ্ছে আমি বরাবরই আমার 10 বছর হয়ে গেল রাজনীতি করতে। আমরা রামনবমী করছি, আমার জয় শ্রীরাম বলতে অসুবিধা নেই। আমার মনে হয় কি রাম ঠাকুর আমার মনে হয় কি ভারতবাসীর, শুধু হিন্দু বলবো না, আমরা অনেক দরগাতেও যাই, তো সেই জায়গা থেকে অনেক মুসলিমরা শিরডি সাই বাবাতেও যায়। তো আমাদের দেশে আমার মনে হয় কি ভারতবাসীকে ধর্ম শেখাতে আসবেন না। এবং ঠিক আছে, কিছু কিছু উত্তেজিত হয় না কি কর্মীরা বিরোধী দলকে দেখলে, এরপর আমার মনে হয় ঠিক আছে, একটু দেবকে দেখলে একটু স্লোগান হবে না, তাহলে কি মানে দেব জানে কীভাবে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করতে হয়। আমার মনে হয় সব কিছু রাগ ও অভিমান দিয়ে হয় না, কিছু কিছু জিনিস ভালোবাসা দিয়েই হয়ে যায় এবং যেটা দেখতেও পেলে। ঠিক আছে, উনি বিজেপি কর্মী না, উনি আমার ভারতবাসী। তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি ভারতবাসী এবং আমরাই বিভাজন করে রেখেছি। আমরা হিন্দু, মুসলিম, টিএমসি, বিজেপি, গরিব, বড়লোক, এইভাবে মানে ওদেরও দোষ না, বড় বড় নেতারা এইভাবে বিভাজন করে রাখে। বাট আমি সেই বিভাজনে বিশ্বাস করি না, সবই ভারতীয়। আমরা চাই যেই জিতুক না কেন ভারত দেশটা যেন উন্নতি করে। এই নির্বাচনটা হচ্ছে যে দেশকে এগিয়ে নিয়ে যাবে। তো আমার মনে হয় আমরা সবাই ভারতীয় প্রথমে, তারপরে কে বিজেপি কে টিএমসি সেটা পরের কথা। মনে হলো যে না না, ঠিক আছে, এইটা আরো বেশি ভালো। তো এইটা যদি কন্টিনিউ হতো তাহলে খারাপটা লাগতো। দল আপনাকে কিছু বলবে না তো? কেন দল কেন বলবে? এই যে আপনি যে প্রবলেমটা হচ্ছে আপনারা প্রশ্নটা ভুল করছেন। আমার কেমন লাগলো প্রশ্নটা এটা হওয়া উচিত। অ্যাজ এ ব্যক্তিগতভাবে আমার ভীষণ ভালো লেগেছে। একটা লোক যে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল, কিছু বলতে পারছিল না, অ্যাটলিস্ট সুযোগ পেলো জয় শ্রীরাম বলার এবং সে আমাকে শুনিয়ে আমি হাক করলাম, তারপর চুপও বসে গেল। একটা কথা বলছেন, সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু এটাই তো ভালোবাসা। আমার মনে হয় সব কিছু যুদ্ধ উচ্চবাচ্য কথা বলে হয় না, চিৎকার করে হয় না, কখনো একটা সিম্পল ভালোবাসা, একটা সিম্পল হাগেই হয়ে যায়। তো সেটা সবচেয়ে বড় প্রমাণ, তোমাদের সামনের প্রমাণ। মানে এইটা তো আমার সাজানো না, বা উনিও জানতেন না আমি বেরোবো কি বেরোবো না। উনি নিজের দলের কোনো কর্মীর জন্য বা নেতার জন্য ওয়েট করছেন। আমরা এটাই সবচেয়ে বড় উদাহরণ, এটাই সবচেয়ে বড় এক্সাম্পল। আপনার ঘাটাল সিট কতটা কনফিডেন্স আপনি? দেখো, জীবনের কোনো জিনিস কনফিডেন্স হয় না, কোনো জিনিস শিওর শট হয় না।
ঘাটালে এখন নির্বাচন এখনো 1 মাস বাকি। সব পক্ষের জীবন দিয়ে চেষ্টা করছে মানুষকে তার দলের প্রতি বিশ্বাস করানো, এবং আমিও করছি। মানুষ 25শে মে যাকে বেশি বিশ্বাস করে তাকে ভোটটা দেবে, এবং রেজাল্ট যাই হোক না কেন সেটা আমি মাথা পেতে নিয়ে নেব। হিরণ তো অনেক কিছুই বলছে। বলুক, তাতে আমার লাভ হচ্ছে। ধন্যবাদ।